আজকে আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো, যেটার মাধ্যমে আপনারা কলকাতায় আসলে কোথায় খাবেন, বাংলা খাবার কোথায় পাবেন, মুসলিম হোটেল কোথায় পাবেন, এটা আপনাদের শেয়ার করবো এই ভিডিওটির মাধ্যমে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মার্কুজ এস্টেট। বাংলাদেশ থেকে যারা আসে তারা খুব বেশিরভাগই হচ্ছে মার্কুজ এস্টেট, তারপরে মির্জা গালিব এস্টেট, ফায়ার ব্রিগেড অফিসের আশপাশে এদিক দিয়েই থাকে। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই দিকটায় থাকার চেষ্টা করবেন, কারণ এদিকে বাংলাদেশিরা বেশি থাকে এই সাইডটা। তো আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে আপনারা বাংলাদেশ থেকে এসে এখানে আসলে খাবার খাবেন কোথায়, মুসলিম রেস্টুরেন্ট পাবেন কোথায় খুব কম রেটে, চিপ রেটে। তো আপনারা যারা আসবেন তাদের জন্য আমার এই ভিডিওটি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে মার্কুজ এস্টেটে, আর এখানে আপনারা মার্কুজ স্টেটের পাশেই যে টিকিট কাউন্টারগুলো আছে তার বাম পাশে একটা গলি আছে, ওই দিক দিয়ে গেলে আপনারা হাতের বামে কিছু মুসলিম হোটেল পাবেন খাবার। তারপরে এইদিকে বাংলা যে ইসামতি রেস্টুরেন্ট পাবেন বা মুসলিম খাবারের। তারপরে পেয়ে যাবেন সানাম হোটেল, এগুলো হচ্ছে চিপ রেটে আপনারা খেতে পারবেন। এদিকটা একটু সামনে গেলে আপনারা একটা গলি পাবেন, এই গলির মধ্যে অনেক মুসলিম রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এই গলির মধ্যেও কিছু মুসলিম রেস্টুরেন্ট পাবেন সামনে। তো মার্কুজ স্ট্রিটের পাশেই অনেক মুসলিম হোটেল আছে, খুব চিপ রেটে আপনারা খেতে পারবেন। একটু আপনারা যদি না ছিলেন সেক্ষেত্রে আপনারা লোকাল কাউকে জিজ্ঞেস করবেন, তারা খুব আন্তরিক। এখানে লোকাল কাউকে জিজ্ঞেস করলে ওরা দেখিয়ে দেবে। এইসব হোটেল যে দেখতে পাচ্ছেন আপনার হাতের বামে, এগুলো অনেক চিপ রেটে আপনারা খেতে পারবেন। এগুলো হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট। আপনারা আগে জিজ্ঞেস করে নেবেন যে এখানে মুসলিম রেস্টুরেন্ট কোথায় আছে। হ্যাঁ, এসব রেস্টুরেন্টে কিন্তু অনেক কম দামে আপনারা খেতে পারবেন। তো আমরা ওই সাইডটা আবার আপনাদের একটু দেখাবো, ওই সাইডটা যতটুকু পারলাম দেখালাম। আমরা ওই সাইডে একটু মুসলিম হোটেল যা আছে সব কিছু একটু দেখাই। তো আপনারা এই সাইডটাও কিছু মুসলিম রেস্টুরেন্ট পাবেন খাওয়ার জন্য খুব লো কস্টে। তো আপনারা যারা কম বাজেটে খেতে চাচ্ছেন তারা এই মার্কুজ স্ট্রিটে আশেপাশে যত মুসলিম রেস্টুরেন্ট আছে সেখানেই খেতে পারবেন। আর আপনার টাকা পয়সা যদি বেশি থাকে সেক্ষেত্রে আরও ভালো ভালো রেস্টুরেন্ট আছে, আপনার চাইলে সেখানেও যেয়ে খেতে পারবেন। হচ্ছে নবাব ইটিং হাউস আছে, নবাব রেস্টুরেন্ট, এখানেও খেতে পারবেন। এই সাইডে সামনের দিকে এগুলো আরও বেশ কিছু হোটেল পেয়ে যাবেন খাবারের। তো আপনারা যারা ফার্স্ট টাইম আসবেন তারা একটু চিন্তা ভাবনা করে ঘুরে ফিরে দেখে তারপর খাবেন, কারণ এখানে কিছু রেস্টুরেন্ট আছে যাদের খাবারের মান ভালো না। তো আপনারা একটু দেখে শুনে তারপর যাচাই বাছাই করে খাবেন। আব্দুল খালেক রেস্টুরেন্ট আছে, এই সাইডটায় অনেক মুসলিম রেস্টুরেন্ট পেয়ে যাবেন।
তারপরে মোড়ে পেয়ে যাবেন হচ্ছে আরাফাত রেস্টুরেন্ট। এখানে ডাইনে বায়ে সব দিকে রেস্টুরেন্ট আছে, আপনারা একটু খোঁজখবর নিয়ে জিজ্ঞেস করবেন লোকালদের যে দাদা এখানে মুসলিম রেস্টুরেন্ট কোথায় পাবো, তাহলে আপনারা দেখতে পাবেন, অথবা কেউ কাউকে জিজ্ঞেস করলে তারা আপনাদের দেখায় দেবে। এই মোড়েও বেশ কয়েকটি মুসলিম রেস্টুরেন্ট আছে খাবারের জন্য, তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই মার্কেট স্ট্রিটের আশেপাশে থাকার চেষ্টা করবেন। আর যে মার্কেট স্ট্রিটের থেকে আপনার নিউ মার্কেটও অনেক কাছে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম আসবেন, চিন্তা করতেছেন যে কলকাতায় যে কোথায় খাবো কীভাবে থাকবো, তাদের কোনো চিন্তাই নেই, কারণ এখানে অসংখ্য মুসলিম রেস্টুরেন্ট আছে, অনেক হোটেল রেস্টুরেন্ট আছে। তারপর আপনারা এখানে থাকারও কোনো চিন্তা নাই, কারণ এখানে অসংখ্য হোটেল আছে থাকার জন্য। হোটেলগুলো খুব কম রেটে পেয়ে যাবেন, 800 রুপি থেকে শুরু করে। তো আমি আবার সেন্টার মার্কেট স্ট্রিটের সেই সেন্টারে চলে আসলাম। মূলত আমরা এখানে খাওয়া দাওয়া করি, কারণ এখানে অনেক মুসলিম রেস্টুরেন্ট আছে। সবাই कैश कर नहीं है। আর পাশেই আপনারা মানি এক্সচেঞ্জের দোকানও পেয়ে যাবেন, যদি বাংলা টাকা নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে চেঞ্জ করতে পারবেন, তা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তো এই ছিল মার্কেট স্ট্রিটের মুসলিম হোটেল নিয়ে আমাদের ছোট্ট একটি ভিডিও। আল্লাহ হাফেজ।